প্রেসিডেন্ট ট্রাম্পের থ্রেট হচ্ছে এরকম যে উনি গাজা রেখে দিবেন, দে উইল রিটেইন গাজা, এবং এটির জন্য পেও করবেন রিবিল্ড করতে। কিন্তু এটার নেতৃত্বটা নিবেন কে? ফান্ডিংটা আসবে কোত্থেকে? আমাদের যে প্ল্যান, সেই প্ল্যানে দেখা যাচ্ছে ভাঙছি আমি, কিন্তু রিবিলটা করবেন আপনি। আপনি মানে আরব দেশগুলো আর কি। আমি মনে করি এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্ল্যান, এই প্ল্যানের মধ্যে শুধু প্রেসিডেন্ট ট্রাম্প আর ওই কুশনার আর ইসরায়েল নট ইনভলভ অনলি। আমার মনে হয় সৌদি আরবিয়া এবং এমিরাটস ওরা ইনভলভ। ওরা সবাই ইনভেস্ট করে এই জায়গাটাকে, একটা এলাকাকে সুন্দর করে একটা রিসোর্টের মতো করতে চাচ্ছে। বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির এখন কম্পিটিশনে আছেন ফর প্রফিট। প্যালেস্টিনিয়ানদেরই বা কি হবে, এবং কোন আরব দেশগুলির অবস্থান আসলে কি? প্রেসিডেন্ট ট্রাম্পের থ্রেট হচ্ছে এরকম যে উনি গাজা রেখে দিবেন, দে উইল রিটেইন গাজা, এবং এটির জন্য পেও করবেন রিবিল্ড করতে। কিন্তু এটার নেতৃত্বটা নিবেন কে? ফান্ডিংটা আসবে কোত্থেকে? মহসিন পাটোয়ারি, আপনার কাছে প্রশ্নটি। আচ্ছা, এটা স্বাভাবিক কারণেই গাজাটা যে ধ্বংসস্তূপ করা হয়েছে, বলে যে কি ডিমোলিশন জোন, এটা কারা করেছে? যারা ডেমোলিশ করেছে, ডেমোলিশন জোন তৈরি করেছে, তারাই পে করা উচিত, রাইট? সোজা কথা। এখন আমাদের যে প্ল্যান, সেই প্ল্যানে দেখা যাচ্ছে ভাঙছি আমি, কিন্তু রিবিলটা করবেন আপনি। আপনি মানে আরব দেশগুলো আর কি। এটা তো একটা যে বিরাট, ওই জায়গাটা এত ইম্পর্টেন্ট ইকোনমিক্যালি, বিশেষ করে যে তার অফশোরে যে গ্যাস এবং তেল যেটা পাওয়া গেছে, এবং এটা সমুদ্র পাড়, এটা যে বলছে রিভার আছে তৈরি করবে, এটা একটা বিউটিফুল প্লেস। সেই বিউটিফুল প্লেস করার জন্য প্যালেস্টাইনিয়ানদের ওখান থেকে এথনিক ক্লিনসিং না হইলে হয় না করেও পারে। যার জন্য এটা কিন্তু সিরিয়াস একটা ম্যাটার আরব দেশগুলোর জন্য। আপনারা দেখছেন জর্ডানের কিং, ইজিপশিয়ান প্রেসিডেন্ট তো আসেই নাই, কারণ তাদের যে ইন্টারনাল যে পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু টলবল হয়ে গেছে তার দেশের জনগণ এর বিরুদ্ধে। সুতরাং সৌদি, আমি মনে করি, আমার ধারণা, আমি মে বি রং, ফেরদৌস ভাই এটা বিয়ার মি আউট, আমি মনে করি এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্ল্যান, এই প্ল্যানের মধ্যে শুধু প্রেসিডেন্ট ট্রাম্প আর ওই কুশনার আর ইসরায়েল নট ইনভলভ অনলি। আমার মনে হয় সৌদি আরবিয়া এবং এমিরাটস ওরা ইনভলভ। ওরা সবাই ইনভেস্ট করে এই জায়গাটাকে, একটা এলাকাকে সুন্দর করে একটা রিসোর্টের মতো করতে চাচ্ছে। সেটা করতে আমার কোনো আপত্তি নেই, ওরা করুক, বাট প্যালেস্টাইনিয়ান হ্যাজ টু লিভ দেয়ার, রাইট? প্যালেস্টাইনিয়ানদেরকে বাচ্চা থাকতে জায়গা করে দিয়ে তারা রিভারা ওখানে করুক, তাতে আমাদের অসুবিধা নেই। প্যালেস্টাইনিয়ানদের উন্নতি হবে, তাদের জব ক্রিয়েট হবে। কিন্তু এথনিক ক্লিনজিং করে ওটা করাটা, এটা হবে নট আনএথিক্যাল, অমানবীয় একটা কাজ, যেটা ওই যে আপনার যেটা ইসরায়েল শুরু করেছে 70-75 বছর আগ থেকে, ওই এথনিক ক্লিনজিংটা, ওটা দ্যাট ওয়াজ দি মেইন মোটিভেশন বলে আমি মনে করি আর কি। ওরা যদি, গাজার লোকরা যদি নিজেরা যদি ইচ্ছাকৃত ভাবে যদি না সরে, যে তারা আমেরিকা আসতে চায় বা ব্রিটিশ আসতে চায় বা কোথাও যেতে চায়, তাহলে ওদেরকে ওদের ইচ্ছার বিরুদ্ধে সরানোটাই তো হলো এথনিক ক্লিনজিং, রাইট? এইটা যেন না হয়, এই জিনিসটা আর কি আমার দেখা দরকার। বলি আরব দেশগুলো যে একত্রে মিটিং করছে, সেই মিটিং এ তারা দেখি কত স্ট্রংলি হয়ে আসে, কারণ এটা আমার দেখা যাক কতটুকু এরা দাঁড়াতে পারে আর কি স্ট্রংলি। হাসান ফেরদৌস, আপনার কাছে সিমিলার টাইপের প্রশ্ন। এই গাজার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছিলেন, যেটা রিভিল করবেন, সবাই মানে একটি খুবই অদ্ভুত ধরনের পরিকল্পনা, কিন্তু আপনি কথা বলছেন, আপনি বলছেন সামথিং গুড মে কাম আউট অফ দিস। প্রশ্ন হচ্ছে গাজার রিস্ট্রাকচারিং আসলে করবে কে? বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানির এখন কম্পিটিশনে আছেন ফর প্রফিট। প্যালেস্টিনিয়ানদেরই বা কি হবে, এবং কোন আরব দেশগুলির অবস্থান আসলে কি? হাবিব ভাই, আমি ট্রাম্পকে একটু ক্রেডিট দিতে রাজি আছি এই ক্ষেত্রে, কারণ প্যালেস্টাইন প্রশ্নে গত 70 বছরে আমরা অনেক কথা বলেছি, কোনো অগ্রগতি হয়নি। গত 10 বছরে এ নিয়ে কোনো আলোচনাই হচ্ছিল না। হামাসের আক্রমণ আগ পর্যন্ত আমরা কোনো কথাই বলছিলাম না। এখন ট্রাম্প বলছে আউট অফ দ্য বক্স একটা প্রস্তাব তিনি করেছেন। ট্রাম্প সাহেব যা করেন, ছুড়ে দিলেন। রিয়াকশনটা কি হলো? উনি এখন বলছেন যে ঠিক আছে, আমার প্রস্তাবটা খারাপ, তোমরা একটা ভালো প্রস্তাব দাও। আজকে শুক্রবার রিয়াদে মিটিং হয়েছে। মিটিং এ একটা রাফ প্রস্তাব তারা তৈরি করেছে, মূলত 5টি দেশ, ইজিপ্ট, সৌদি আরব, কাতার, ইউএই এবং জর্ডান, এই 5টি দেশ মিলে একটি প্রস্তাব তারা ড্রাফট করেছে। মার্চের 4 তারিখে তারা ফর্মালি অ্যানাউন্স করবে। প্রস্তাবটা কি? তারা বলছে যে আমরা কাউকে না সরিয়েই
একটা গাজাবাসীকে না সরিয়ে আমরা সেখানে নতুন করে গাজাকে রিবিল করতে পারি। রাফলি কত পড়বে? $50 বিলিয়ন জাতিসংঘ প্রস্তাব দিয়েছে। কে বিল করবে? আমরা করব। আমরা বলতে বোঝায় আমাদের বিভিন্ন রিয়েল এস্টেট বা বিল্ডার্সরা করবে এই প্রজেক্টটা। তুমিও ট্রাম্প সাহেব, তুমি তো বিল্ডার, ইউ ক্যান বি পার্টিসিপেন্ট টু। এটা তার টোপ, তারা টোপ দিচ্ছে ট্রাম্পকে যে ইউ ক্যান অলসো বেনিফিট আউট অফ দিস। ধ্বংস যে হলো, কিন্তু শর্ত তারা জুড়ে দিয়েছে যে হোয়াট ইজ এ গ্যারান্টি যে আবারও এই একই কাণ্ড ঘটবে না। আমরা করলাম রিভিয়ারা, মনে করা যাক $50 বিলিয়ন খরচ করে, 5 বছর পরে ইসরায়েল যে আবারও একইভাবে ধ্বংস করবে না, তার গ্যারান্টি কই? এই গ্যারান্টি প্রশ্নে তার মানে সৌদি আরব বলছে যে আমাদের ফিরে যেতে হবে ড্রয়িং বোর্ডে। ড্রয়িং বোর্ডে কি ফিরে যেতে হবে? 2 স্টেট সলিউশন। যতদিন না পর্যন্ত আমরা এই 2 রাষ্ট্র গঠনের প্রস্তাব চূড়ান্ত করতে পাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা কোনো ইনভেস্ট করবো না। সো উই নিড এ গ্যারান্টি ফ্রম আমেরিকা এন্ড এ গ্যারান্টি ফ্রম ইসরায়েল যে হ্যাঁ, এইটা যদি করি আমরা আলটিমেটলি একটা চূড়ান্ত 2 রাষ্ট্র গঠনের প্রস্তাবকে মেনে নেব। ফলে আমি মনে করছি যে ট্রাম্প সাহেবকে আমি একটু হলো ক্রেডিট দিচ্ছি, তিনি আমাদের বাধ্য করছেন ভিন্নভাবে ভাবতে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।